আরেকবার ঈশ্বরের আশীর্বাদ সবার উপরে বর্ষিত হোক মেল হাতের সাথে। আপনার হাতের থ্রু দিয়ে কিছু কোশ্চেন আমাকে করা হয়েছে, আমি পুরো ডিটেলসটা আগে দেখার চেষ্টা করব। দেখুন এখানে যে কোশ্চেনগুলো করা হয়েছে, আপনি লোহার ব্যবসা করেন, আমার ব্যবসায়িক অবস্থান, সাংসারিক অবস্থান, ফ্যামিলিগত অবস্থান, আর আমার ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য কীরকম হবে তা জানাবেন, হঠাৎ কোনো প্রাপ্তি আছে কিনা তা জানাবেন, অনেক টাকা ঋণই আছে, ঋণ পরিশোধ করতে পারবো কিনা তা জানাবেন, এতে সময় কতটুকু লাগবে তা জানাবেন, আমি কি বাড়ি গাড়ি করতে পারবো কিনা তা জানাবেন, আমার স্বপ্নগুলো পূরণ হবে কিনা, পাওনা টাকাগুলো পাবো কিনা, আইনগত জটিলতা, বিদেশ ভ্রমণ, আর দয়া করে হাতের সকল লেখাগুলো পর্যালোচনা করবেন। আমি প্রত্যেকটি বিষয় আপনার হাত থেকে ধরে ধরে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব এবং ক্লিয়ারলি জবাব দেওয়ার চেষ্টা করব। এখানে প্রথম যে কোশ্চেনটা আপনার তরফ থেকে করা হয়েছে সেটা হচ্ছে, আমি লোহার ব্যবসা করি এবং ব্যবসায়িক অবস্থান, বর্তমান যে পরিস্থিতিটা বা বর্তমান যে সিচুয়েশনটা আপনার হাতে একদমই ভালো নেই। কারণ 36 ইয়ার্স যদি আপনার বয়স হয়ে থাকে তাহলে এই প্রবলেমটা আপনার হয়তো আর 1-2 বছর ভোগ করতে হতে পারে, তারপর থেকে আপনার ক্লিয়ার হয়ে যাবে বলে আশা করা যায়। 36 যে বয়সটা আপনার পক্ষে অত বেশি শুভ নয়, এবং আমি যতদূর দেখতে পাচ্ছি 38-এর কাছাকাছি যে বয়সটা আপনার পক্ষে খুবই শুভ। অতএব সেই দিক থেকে দেখতে গেলে আর 1-2 বছর ওয়েট করা আপনার পক্ষে বাঞ্ছনীয়, তাহলে মনে হয় জীবনে ভবিষ্যতে আরও একটা পর্যায়ে ভালো পর্যায়ে অতিক্রম করতে পারবেন। দ্বিতীয় বিষয়, ফ্যামিলিগত অবস্থান বা সাংসারিক অবস্থা খুব একটা বেশি ভালো নয়। এক তো শনির ক্ষেত্রে আড়ি রেখা হয়ে আছে, প্রথমত শনির ক্ষেত্রটা নিচস্থ হয়ে আছে, 2 নম্বর রবির পজিশনটাও অত বেশি ভালো দেখছি না, মঙ্গলটা একটু বিরক্তিকর হয়ে গেছে। এক্ষেত্রে একটা কথা বলি, বৃহস্পতিটা অনেক বেশি উচ্চস্থ লাগছে, কিন্তু আমার হিসেবে বৃহস্পতিটা অত বেশি ভালো নয়, প্লাস বুধের ক্ষেত্রটা। এখানে একটা কথা বলি, যতই বড় হোক না কেন, বেশি জায়গা নিয়ে অবস্থান করুক না কেন, তো কিন্তু বাঁ হাতের পরিস্থিতিটা আমি যখন দেখলাম আর আপনার হাতটা আমি একটু ডিপলি অ্যানালাইসিস করলাম, করার পরে যেটা বুঝতে পারলাম যে ফ্যামিলিগত যে জায়গাটা এবং বিশেষ করে আপনার কর্মগত যে জায়গাটা, আরেকটা জিনিস পয়সা ফেরত না পাওয়ার যে জায়গাটা, তিনটে মিলিয়ে যে ক্লিয়ারলি একটা ধারণা পাওয়া যাচ্ছে আপনার হাতের তরফ থেকে, তার একটা প্রধান কারণ হচ্ছে একটা শুক্র, আরেকটা হচ্ছে সামান্য কারণ হচ্ছে বৃহস্পতি, এবং বুধের যে জায়গাটা সেটাও কিছুটা দায়ী আছে। এক্ষেত্রে ক্লিয়ার দেখতে পেলাম অলরেডি আপনার শনি খুবই বক্রি হয়ে আছে, শনির অবস্থা খুব বেশি ভালো না, আর তার সাথে বৃহস্পতি যে বক্রি স্থান সেটা কিন্তু ধীরে ধীরে ধরা পড়ছে, যার কারণে প্রবলেমটা সব থেকে বেশি কিন্তু এই জায়গায় হয়ে দাঁড়িয়েছে। যদিও আগে একবার অ্যানালাইসিসিং করেছিলাম আপনার হাতটা, তবু আরেকবার একটু ডিটেলসে আমি বলার চেষ্টা করছি, ঠিক আছে? তাহলে আরও বেশি ক্লিয়ার হবে বিষয়টা। আমার ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য কীরকম হবে তা জানাবেন। আপনি তো একটা সময় প্রচুর 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 ইনকাম করেছেন, সেটা আপনার হাতের তরফ থেকে দেখলেই বোঝা যায়, কারণ এই ক্ষেত্রটাও এত সুন্দর। শুক্রের ক্ষেত্র যাদের হাতে থেকে থাকে, শুক্রের নিজস্ব পজিশনটা কিন্তু ধীরে ধীরে ডাউন হয়ে যাচ্ছে বা নিচস্থ হয়ে যাচ্ছে। এবার রাহুর স্থানে কিন্তু কিছু কিছু খারাপ সাইনও ধীরে ধীরে দেখা যাচ্ছে, এইটাই মেইন প্রবলেম। আর যেহেতু বিজনেসম্যান, আপনি বিজনেস করে থাকেন সবসময়ের জন্য, সেহেতু এই ক্ষেত্রে বুধ যদিও ভালো আছে, তারপরে বাঁ হাতের ক্ষেত্রে সবসময় 2 হাত থেকে পর্যালোচনা করলে ভালো হয়, কারণ আমি এটাই করি। দেখুন বাঁ হাতের ক্ষেত্রে বুধের ক্ষেত্রটা দেখলে বোঝা যাচ্ছে যে বাঁ হাতের বুধের ক্ষেত্রটা নিচস্থ হয়ে আছে। এই ক্ষেত্রের দিয়ে তাকাতে গেলে যে বুধের যে পজিশন বর্তমান সময়ে এসে স্থিরটা ভালো নেই, এটা একটা কারণ। আর তাছাড়া পয়সা ফেরত যে পয়সার যে ব্যাপারটা, সেটাও আমি ধীরে ধীরে জানাচ্ছি আপনাকে এক এক করে। পরবর্তী যে বিষয়টা, ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য একেবারে খারাপ হবে না, মোটামুটি ভালোই হবে। আপনি আশা করছি আরও বেশি এই যে গ্রোথিংটা আছে, মানে যে গ্রোথিংটা থেমে গেছিলো, সেই গ্রোথিংটা আপনি আবার রিপিটেড ফিরে পাবেন বলে আশা করা যায়। ভবিষ্যতে একটা ভালো পর্যায়ে পৌঁছে যাবেন আবার, এবং সেটা 38-এর কাছাকাছি থেকে 40-র কাছ পর্যন্ত এর ভেতরেই হবে। দেখবেন 38 থেকে 40 পর্যন্ত আপনি প্রচুর প্রচুর ইনকামের একটা সোর্স অফ ইনকাম, একটা ভালো জায়গা কিন্তু আপনি ধীরে ধীরে খুঁজে পাবেন। এছাড়া একটা বিষয় লক্ষ্য করুন, আপনার কিন্তু চন্দ্রের স্থানটা খুবই শুভ আছে, খুবই ভালো আছে, একটু জায়গা অনেক কম নিয়ে নিয়েছে, যার কারণে অত্যাধিক টেনশনের মাত্রাটা বেড়ে যাচ্ছে, যেটা আপনি বর্তমানে বুঝতে পারছেন। আর তার সাথে মানসিক অত্যাচার বা মেন্টালি টর্চার, আপনার শনির ক্ষেত্রে একটা ব্যবস্থা নেওয়ার দরকার ছিল একদম 100%। অতএব সেদিক থেকে আপনি যে নিচ্ছেন এটা খুবই ভালো, কোনো অসুবিধা নেই। এর সাথে শুক্রের পজিশনটা একটু আপ করলে মনে হয় আপনার ওই দিকটা, আর এক তো পাওনা টাকাগুলো যেটা, সেটাও আপনি ফেরত পেয়ে যাবেন বলে, তবে একটু কষ্ট হবে, পাওনা টাকাটা ফেরত পেতে আপনার অসুবিধা আছে। আইনগত জটিলতার যে দিকটা, সেটা আমি আগে যেটা ভেবেছিলাম যে নেই, কিন্তু বাঁ হাতের তরফ থেকে যেটা দেখলাম যে আইনগত আমি দেখাচ্ছি না, আইনগত ঝামেলাটা কিন্তু আপনার আছে, জটিলতাটা খুব ভালোভাবে আছে, এবং সেটা আপনার পরিবারগত, মানে মনে করুন যে নিজেদের ভেতরে যে ঝামেলাটা আইনগত, সেরকম একটা ঝামেলাটা কিন্তু লেগে আছে আপনার ক্ষেত্রে, কিন্তু ভালোভাবেই দেখা যাচ্ছে। আমার ভবিষ্যতে ব্যবসা বাণিজ্য কীরকম হবে তা জানাবেন। কোনো হঠাৎ প্রাপ্তি আপনার আছে, এ বিষয়ে আমি নিশ্চিত। খুবই সুন্দর সুন্দর কিছু রেখা আপনার ক্ষেত্রে আছে, বিশেষ করে রাহুর স্থানে চতুর্ভুজ সাইনগুলো দেখলে বোঝা যায় যে হঠাৎ প্রাপ্তির যোগটা আছে কিনা। আপনি তো কোটিতে খেলতে পারবেন, এরপরে দেখবেন আরও বেশি, হয়তো আপনি কোটিতে খেলেছেন সেটাও দেখা যাচ্ছে, কিন্তু এর পরের যে স্মুথলি রেখাগুলো দেখা যাচ্ছে ক্লিয়ারলি একদম। দেখুন মূলত হাতের রেখাটা মেইন বিষয় না, হাতের গ্রহগুলোও কিন্তু একটা মেইন ফ্যাক্ট হিসেবে কাজ করে।
যদিও মানে চোখের দিক দিয়ে স্বাভাবিকভাবে দেখতে গেলে বৃহস্পতিটা ভালো আছে, কিন্তু একটা জায়গায় দেখলাম বৃহস্পতিটা প্রচণ্ড দুর্বল আছে, বুঝতে পেরেছেন এটা। আর তার সাথে বুধের পজিশনটা অত বেশি ভালো নেই এবং শুক্রের পজিশন, এটা হচ্ছে মেইন বিষয়, যার কারণে আপনার একদিক থেকে ঋণগ্রস্ত, একদিক থেকে আপনি পয়সা ফেরত পাচ্ছেন না, আর একদিক থেকে আপনার বর্তমান যে ব্যবসায়িক স্থিতি সেটাও ভালো না। এই তিনটা আপনি হিসাব করে দেখবেন, বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি, ব্যবসায়িক প্লাস সাংসারিক দুটো একসাথে ধরুন, আর তার সাথে আরও একটা আপনি পাওনা টাকা ফেরত পাচ্ছেন না, আর তার সাথে আরও একটা বিষয় যে ঋণের বোঝাটা কিন্তু চেপেই ধরছে আপনাকে ধীরে ধীরে এই জায়গাটা। এবং ঋণের যে স্বভাবত যে স্বভাবটা সেটা আপনার মনে হয় 30-র কাছাকাছি থেকে প্রবল, 30-র পরে গিয়ে 31-এর কাছাকাছি কিংবা 32-এর কাছাকাছি থেকে গিয়ে প্রবল হয়েছে একদম। সেইখান থেকে ঋণের বোঝাটা যে চেপেই গেছে এটা আর নামছে না, বর্তমানে 36 বছর বয়স হয়ে গেছে আপনার, এটা হচ্ছে মেইন বিষয়। পরবর্তী যে বিষয়টা, কোনো হঠাৎ প্রাপ্তি আছে কিনা, হঠাৎ প্রাপ্তি তো আছে। আমি অনেক টাকা ঋণই আছি, এই ঋণ পরিশোধ করতে পারবো কিনা, পারবেন, অবশ্যই পারবেন, আপনার ঋণও পরিশোধ হয়ে যাবে, পাওনা টাকাটা ফেরত পেতে একটু দেরি হবে, এটাই মেইন বিষয়। আর জানাবেন এতে সময় কতটুকু লাগবে তা জানাবেন, একটু দেরি হতে পারে কিন্তু লাগবে। বাড়ি গাড়ি সব কিছু করতে পারবেন আপনি বললাম না যে আপনি এর পরেতে কোটিতে খেলবেন, পুরো কোটি কোটি টাকা ইনকাম করতে পারবেন, আপনার হাতে সেই যোগটা আছে পুরোপুরি ক্লিয়ার। মালব্য যোগ হয়ে আছে যাদের হাতে, তারা জীবনে প্রচুর প্রচুর ইনকাম করতে পারে, যে যোগটা আপনার হাতে পূর্ণরূপে দেখতে পাচ্ছি আমি। এখানে দেখুন কি বিশেষ কিছু রেখা, যেহেতু আপনি আগে একবার দেখিয়েছিলেন সেহেতু আমি রেখাগুলো অত বেশি ক্লিয়ার করছি না, কিন্তু তারপরেও জানবেন যে আপনার আছে। আর এইখানে যে রেখাটা সেটাও কিন্তু বেশ ক্লিয়ার আছে। শুক্রের পজিশনটা দেখুন, একেবারে হাতের অর্ধেক জায়গা, মানে 1/3 জায়গা কিন্তু আপনার শুক্র নিয়ে নিয়েছে। আর এত বড় শুক্রের পজিশন থাকা মানে জীবনে কিছু করা, এটা মনে রাখবেন, যেটা আপনি এতদিন ধরে করে এসেছেন অলরেডি, আর এখনও পর্যন্ত একটা চান্সেস প্রবল পরিমাণে আছে, এটা হলো বিষয়। ঋণ পরিশোধ করতে আপনার প্রায় 40-র কাছাকাছি পর্যন্ত যেতে হতে পারে, কিন্তু তার আগেই আপনি 38 আমি যেটা বললাম ব্যাস সেটাই, ওখান থেকেই সাকসেস, ওখান থেকে ঋণ পরিশোধ। এবং তারপরে যে জায়গাটা এখানেও কিন্তু ক্লিয়ার হচ্ছে, দেখুন চতুর্ভুজ সাইন যেখানে থাকে মঙ্গলের স্থানে আর বিশেষ করে রাহুকেতুর স্থানে, এগুলো প্রাপ্তি যোগই দিয়ে থাকে সবসময়ের জন্য। শারীরিক দিক দিয়ে আপনি সুস্থ থাকবেন, শারীরিক দিক দিয়ে অনেক বেশি অসুস্থ আপনি হবেন না, কিন্তু মানসিক দিক দিয়ে আপনি একটু টর্চার বা একটু টেনশন আপনার ক্ষেত্রে থেকে কিন্তু সবসময় হবে। পরবর্তী যে বিষয়টা, আমার স্বপ্নগুলো কি পূরণ হবে, আপনার প্রত্যেকটা স্বপ্ন এক একটা পূরণ হবে, কোনো অসুবিধা নেই। পাওনা টাকাগুলো কি ফেরত পাবো, পাওনা টাকা বললাম দুবার। কোনো আইনত জটিলতা আছে আপনার, প্রথম দিকে এটা খেয়াল করতে পারিনি, কিন্তু বর্তমানে দেখছি আইনত জটিলতা খুব সুন্দরভাবে আপনার হাতে হয়ে আছে। আইনত জটিলতাগুলো একটু অসুবিধার যোগ তৈরি হতে পারে, কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন, ঠিক হয়ে যাবে বলে আশা করা যায়। বিদেশ ভ্রমণের যোগ আপনার ক্ষেত্রে আছে কিনা, আছে, বিদেশ ভ্রমণের যোগও আপনার হাতে আছে, এটা আমি আগে ক্লিয়ার করতে পারিনি। এখান থেকে রেখা থাকলে বিদেশ ভ্রমণের যোগগুলো ধরা হয়, কিন্তু আপনার নেই বলে আমি হয়তো প্রথমে আগে বলেছিলাম যে নেই, কিন্তু বর্তমানে দেখছি কিছু রেখা এমনভাবে উদ্ভব হয়েছে, এগুলো আমি স্বভাবতই দেখাই না, সেই জন্য দেখাচ্ছি না। সেই টাইপের রেখাগুলো আপনার হাতে আছে, যার কারণে কিন্তু বিদেশ ভ্রমণ আপনার ক্ষেত্রে আছে, এই জায়গাটা মনে রাখবেন। মেইন বিষয়টা কি জানেন তো, মেইন বিষয়টা আপনার ডিসিশনে দুর্বল, আপনি সঠিক ডিসিশন নিতে পারছেন না। আরেকটা কি, মানে সঠিকভাবে একটা তো একদিক থেকে তো কনফিউশন প্রচুর পরিমাণে ধরে আছে, কী করবো কি না করবো, কোথায় যাব কি হবে, আর তারপরে ডিসিশনের দিক দিয়ে দুর্বল, প্রচণ্ড রূপে দুর্বল, যার কারণে যে কোনো সঠিক ডিসিশন নিতে গেলে আপনি অনেক বেশি ইতস্তত বোধ করছেন, কি হবে কি না হবে, কি হবে না, এইসব বিষয়গুলো যেন বারবার চিন্তা ভাবনা করছেন আপনি, মানে সেই জায়গায় সঠিক যে জায়গাটা, সঠিক যে রেজাল্টটা সেটা আপনি পেতে পারছেন না, এটা মেইন বিষয়। গাইডেন্সের আবশ্যকতা হচ্ছে, অর্থাৎ গাইডেন্স লাগছে আপনার কাজের ক্ষেত্রগুলো ঠিক করতে বা কথাগুলো বলে দেওয়ার জন্য, এবং সেই গাইডেন্সটা খুবই আপনি বারবার যেন গাইডেন্সের একটা সহায়তা নিতে চাচ্ছেন আপনার হাতের থেকে, যেটা ক্লিয়ার হচ্ছে সবসময়ের জন্য, এটাই বিষয়। এরা কি করে, একটা নির্দিষ্ট বয়স পর্যন্ত ডিসিশন ডেভেলপমেন্ট করতে পারে না, তারপরে থেকে কিন্তু ডিসিশন ডেভেলপমেন্ট করতে পারে, কিন্তু আপনি যেহেতু এক কথা বলতে গেলে সোনার চামচ মুখে দিয়ে জন্ম আপনার, সেটা ক্লিয়ারলি দেখা যাচ্ছে আপনার হাতের থেকে, যার কারণে ছোটোবেলা থেকে অনেক বেশি ইনকামের থ্রু দিয়ে আপনি এগিয়েছেন, আর সেটা যে হঠাৎ করে ব্রেকডাউন হয়ে গেছে এই জায়গাটা আপনি মেনে নিতে পারছেন না, এটা আপনার হাতে একদম সুস্পষ্ট রূপে দেখা যাচ্ছে, যার কারণে বর্তমান সময়ে প্রবলেমগুলো অনেক বেশি মনে হচ্ছে, কিন্তু অতটা বেশি নয়, ধীরে ধীরে ঠিক হয়ে যাবেন, একদম পুরোপুরি কিওর হয়ে যাবেন একদম, দেখবেন আপনি কোনো রকম অসুবিধা নেই। এখানে বিষয়টা হচ্ছে এই যে রেখাটা দেখুন, এটা ডিসিশন ডেভেলপমেন্ট হতে দেয় না, আর তাছাড়া এই আঙুলের যে পরিধিটা এই আঙুলের থেকে ছোট, অর্থাৎ যে কোনো ডিসিশন সেটা আপনি পাক্কা নিতে পারবেন না কিন্তু হঠাৎ করে, যদি আপনার ব্যবসায়িক মন, কারণ ছোটোবেলা থেকে আপনি ব্যবসাটা দেখে এসেছেন এবং আপনার ফ্যামিলিগত বিজনেস আছে, এটা ক্লিয়ার হচ্ছে। আর এত সুন্দর বিজনেস রেখা যাদের হাতে আসে, আশা করি যে তারা বিজনেসের দিক দিয়ে উন্নতি করবে, কিন্তু আপনার বাঁ হাতের ক্ষেত্রে আমি বললাম না, বিজনেসের রেখা তো আছে কিন্তু বুধের ক্ষেত্রটা কিন্তু ডাউন চলছে, আর বুধের ক্ষেত্রটা বক্রি হওয়ার জন্য সবথেকে বেশি প্রবলেম কিন্তু বর্তমান সময়ে আপনার ব্যবসায়িক ক্ষেত্রের দিক দিয়ে হচ্ছে, যেটা আমি ক্লিয়ারলি অ্যানালাইসিস করে পেলাম। এটাই ব্যাপার। পরবর্তী যে বিষয়টা,
বিদেশ ভ্রমণ আছে, দয়া করে হাতের সকল রেখাগুলো পর্যালোচনা করবেন। আপনার হাতে রেখা কম, তবু একটা কথা বলি, ফ্যামিলি লাইফটা কিন্তু অত বেশি ভালো আপনার যাবে না যতটা বেশি আপনি চাইছেন। বৃহস্পতির ক্ষেত্রে একেবারে খারাপ আমি বলবো না, অনেকটা বেশি জায়গাও নিয়ে নিয়েছে, উচ্চস্থ আছে, একটু অহংকার থাকবে, পয়সার অহংকার থাকবে, কিন্তু এর ভেতরে অনেক বেশি জ্ঞানের চর্চা করবেন বা ব্যবসায়িক দিক দিয়ে কী করে এগোনো যায় সেই চেষ্টাটাও থাকবে। আর তার সাথে সবথেকে বড় বিষয়, যাদের ক্ষেত্রে এরকম টাইপের বৃহস্পতি অনেক বেশি উচ্চস্থ থেকে থাকে, তাদের ক্ষেত্রে একটা বিষয় সবসময়ের জন্য ক্লিয়ার করা যায় যেতে পারে, এরা কিন্তু দূরদৃষ্টি সম্পন্ন হয়ে থাকে অনেকটা বেশি। আরেকটা বিষয়, মনে করুন যে কোনো বিষয়ের ক্ষেত্রে আপনি কিন্তু একটা উপস্থিত বুদ্ধি আপনার ক্ষেত্রে থেকে থাকে, যার থ্রু দিয়ে আপনি এগোতে পারেন। খুব সুন্দর উপস্থিত বুদ্ধিসম্পন্ন ব্যক্তিত্ব আপনার ভিতরে থাকবে, খুব সুন্দর। পরবর্তী যে বিষয়টা দেখুন, এখান থেকে এই রেখাটা এই পর্যায়ে আছে, এটা কিন্তু আপনাকে মেন্টালি টর্চার, মানসিক অত্যাচার, কাজের ক্ষেত্রে একাকী থাকার প্রবণতা, আপনি যে ডিলিং করছেন কারোর সাথে সেই ডিলিংয়ের ব্যাপারটা, তারপরে মনে করুন এর সাথে রাহু কিছুটা ডিস্টার্বনেস হয়ে অবস্থান করার জন্য আপনার অ্যাভারেজ কর্মগুলো কিন্তু বিগড়ে যাচ্ছে, যেগুলো আপনি অনেক বেশি সুস্থির পেতে চাইছিলেন, বা যে জায়গাগুলো আপনার অনেক বেশি ক্লিয়ারিটি পাওয়ার কথা ছিল সেই জায়গাগুলো কিন্তু অতটা বেশি ক্লিয়ারিটি পাচ্ছেন না, যে পরিমাণে কাজের থ্রু দিয়ে বহুত ঘুরতে হচ্ছে এদিকে ওদিকে, স্থির থাকতে পারছে না। মেইন সমস্যা হচ্ছে আপনার ভিতরে চঞ্চলতাটা প্রবেশ করেছে প্রচুর পরিমাণে, যেখান থেকে আপনি একেবারে স্থিরই থাকতে পারছেন না কোনো বিষয়ে। এক তো প্রচণ্ড টেনশন, আর এক তো প্রচণ্ড পরিমাণে সঠিক ডিসিশন না নিতে পারা, এই দুটো দিক আপনি একসাথে করে খুবই জ্বালাচ্ছে, যার থ্রু দিয়ে আপনি এক পা এগোতে পারছেন না এবং এগোতে গেলে অনেক বেশি কষ্ট করতে হচ্ছে। দেখবেন এই বিষয়গুলো আপনার ক্ষেত্রে বারবার হয়ে যাচ্ছে। আর তাছাড়া একটা দুশ্চিন্তা কাজ করছে, ভয় মনের ভিতরে বা শঙ্কা অনেক বেশি কাজ করে ফেলছে আপনার ভিতরে। আপনি হয়তো ভাবছেন যে প্রথমে এত বেশি পজিটিভ কথা বলে এখন কী করে নেগেটিভ কথাগুলো বেরোচ্ছে, খারাপ ভাববেন না, যেগুলো হাতের থেকে দেখছি আমি শুধুমাত্র সেটা বর্ণনা করছি মাত্র, এগুলো আমার নিজের বানানো কিচ্ছু নয়, যা দেখছি তাই বলছি। এটা আপনি মিলিয়ে নেবেন, আপনার লাইফের সাথে তো মিলবে, আর কারোর সাথে না মিলুক, অতএব এটা আপনি একটু মিলিয়ে নেবেন, এটাই ব্যাপার। খরচার অধিকতায় হাতের থেকেই দেখা যাচ্ছে, আপনি খরচাটাকে থামাতে পারছেন না, তার প্রধান কারণ হচ্ছে আপনি অনেক বেশি স্বপ্ন, অনেক বেশি পয়সার সাথে বড় হয়েছেন। তো আমার মনে হয় যতদূর, মানে এটা তো আর হাতের ক্ষেত্রে থাকে না, যাই হোক, এটার ব্যাপারটা হচ্ছে যে বিষয়গুলো আপনি এতদিন দেখে এসছেন সেই বিষয়গুলো অনেক বেশি ভারী হয়ে গেছে আপনার কাছে, যার কারণে সেই খরচাটা আপনি থামাতে পারছেন না, এটাই কিন্তু হাতের ক্ষেত্রে সূচিত হচ্ছে, যেটা মেইন বিষয়। পরবর্তী যে বিষয়টা আপনি দেখতেন, শনির ক্ষেত্রে বাস্তবিক যে রেখাটা আছে এখান থেকে একটা রেখা, এটা আপনার পরবর্তী পিঢ়ি হয়, অর্থাৎ পরবর্তী যে বংশধররা আছে তাদের ক্ষেত্রে আপনি একটা ইনকাম সোর্স যে রেখে যাবেন তার একটা প্রমাণ কিন্তু এটা, পূর্ব প্রমাণ কিন্তু এটা দেখিয়ে দিচ্ছে, এটা মনে রাখবেন, ঠিক আছে। এখানেও একটা তিল টাইপের চিহ্ন আছে। যাই হোক, বিদেশ ভ্রমণ আপনার আছে, কিন্তু সেই টাইপের জায়গায় আপনি উপস্থিত হতে পারছেন না। আর আপাতত বুধের একটা তো আপনার ব্যবস্থা করাই মানে দরকার আছে বলে মনে করি প্রথমত, কারণ বুদ্ধির জায়গাটা স্থির হচ্ছে না, কারণ এই ক্ষেত্রে এই আঙুলটা কিন্তু এই পর্যায়ে আছে, আরেকটু উচ্চস্থলে ব্যবসায়িক মাইন্ড, তো এদের ক্ষেত্রে এই আঙুল যতটা বেশি উন্নত হবে না, এদের ব্যবসা তত বেশি উন্নত হতে দেখেছি আমি। অতএব বুধের একটা পার্মানেন্ট সলিউশন আপনার ক্ষেত্র থেকে নেওয়া উচিত, মানে আপনার নেওয়া উচিত বলে মনে করি, তাহলে আশা করছি যে ভবিষ্যতে কিন্তু এগিয়ে যেতে পারবেন। বুঝতে পেরেছেন, এই ক্ষেত্রে অসুবিধাটা বেশি হয়ে যাচ্ছে। আমি পুরো ডিপ অ্যানালাইসিস করলাম আপনার হাতটা অনেকক্ষণ ধরে। পরবর্তী যে বিষয়টা মনে করুন, কাজের থ্রু দিয়ে অনেক বেশি ঘোরাঘুরি চলছে আপনার, যে সঠিক ডিসিশন বা সে যে সঠিক জায়গা পর্যন্ত আপনার পৌঁছানো দরকার ছিল সেই সঠিক জায়গা পর্যন্ত আপনি পৌঁছাতে পারছেন না। আরেকটা জিনিস কি, এ পর্যায়ে কিন্তু উচ্চস্থ আছে, এখানে কি অনেক বেশি কাজ বা কাজ নিয়ে টেনশান বা আরও নতুন কাজের সার্চ, এই সমস্ত বিষয়গুলো আপনি করে ফেলছেন। এখানেও কিন্তু কাজের নলেজ আপনার যথেষ্ট পরিমাণে থাকবে, আপনার ভিতরে যে কাজ আছে, আপনি যে কাজটা করে থাকেন সেই কাজটা। এখানে একটা বিষয়, এই পর্যায়টা দেখুন, প্রথমত পপুলারিটি ফেমাসিটি থাকছে, সব দিক থেকে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোনো একটা কারণের জন্য গাইডেন্সের আবশ্যকতা লেগে যাচ্ছে, গাইডেন্স লাগছেই, কারোর না কারোর সহায়তার দরকার হচ্ছে, কারোর না কারোর সারা পরামর্শ নেওয়ার দরকার হচ্ছে আপনার, যেখান থেকে মানে নিজের থ্রু দিয়ে বা নিজের মতো করে কর্ম করার যে ক্ষমতাটা সেটা আপনার ভিতরে নেই, সেটা আমি বলবো না, যোগ্যতা আছে, কর্ম করার ক্ষমতা আছে, কিন্তু বর্তমানে পয়সার দিক দিয়ে অতিরিক্ত দুর্বল হয়ে যাওয়ার জন্য আপনি এক তো প্রচণ্ড ভেঙে পড়েছেন, আর যার কারণে গাইডেন্সের আবশ্যকতাটা আপনার 100% জরুরি হয়ে পড়ছে। এইবার দেখা যাচ্ছে আপনি যার পরে নির্ভর করছেন সে যদি একটু কাত হয়ে যায় তাহলে কিন্তু প্রবলেমটা বেশি হয়ে যেতে পারে। অথবা নিজের উপরে ভরসা রাখুন, বিজনেসের ক্ষেত্রে নিজের উপরে ভরসা রাখাটা সবথেকে মেইন জরুরি, যেটা মেইন ব্যাপার হচ্ছে এটা আপনার হাতের ক্ষেত্রে। অথবা আশা করছি এই বিষয়টা আপনি একটু ক্লিয়ার করে দেখবেন এবং সেই হিসেবে কাজ করবেন, এটা আপনার ক্ষেত্রে বেটার হবে। বুধের পজিশনটা দেখুন, এই ক্ষেত্রে বুধ তো খুবই উচ্চস্থ দেখাচ্ছে, অনেক বেশি হাই। আমি সেই জন্য বলি যে সবসময়ের জন্য দু হাত দেখে বিচার করা উচিত, এক হাত দেখে কখনোই বিচার করা উচিত না। এবার দেখুন আপনার বাঁ হাতের পর্যায়টা দেখুন,
বুধের ক্ষেত্রটা দেখুন। এবার এক কথা বলি, এক্ষেত্রে শুধুমাত্র বুধ, অনেকে বলবে যে এইটুকুন নিজস্ব থাকলে অসুবিধা হয় না। রাহুর নিজস্ব পজিশনটা একবার দেখুন। রাহুর স্থানে একটা বড় চৌকো আছে, চৌকো থাকলে কি হবে, একদিক থেকে একটা গোলাকার চিহ্ন বা এরকম টাইপের চিহ্ন আছে দেখুন। এই টাইপের চিহ্নটা কিন্তু একদম ভালো নয়, দেখুন ভালো করে, এই টাইপের চিহ্নটা কিন্তু একদম ভালো নয় হাতের ক্ষেত্রে। আর এখানে যে জায়গাটা সেটাও নিচস্থ, এটাও নিচস্থ, দেখেছেন অবস্থাটা কোন শ্রেণীতে বা কোন পর্বে এসে দাঁড়িয়ে আছে, যেখান থেকে আপনি অ্যাকুরেট উন্নতির জায়গাটা খুঁজে পাচ্ছেন না, কোনো না কোনো দিক দিয়ে অসুবিধার জায়গাটা বেশি, মানে অসুবিধার জায়গাটা বেশি তৈরি হয়ে যাচ্ছে। এটা এখানেও কিন্তু একটা আড়ি রেখা হয়ে আছে। কর্ম পরিবর্তনের চিন্তা ভাবনা নিচ্ছেন মাঝে মাঝে, না কর্ম পরিবর্তন করে ফেলি, কিন্তু এটা করবেন না, ভুলেও করবেন না, এটা আপনার ক্ষেত্রে অসুবিধা হবে। ঠিক আছে, যেহেতু লোহার বিজনেস করেন, শনির প্রতিকার নিয়েছেন, এটা খুবই ভালো হবে আপনার ক্ষেত্রে। ঠিক আছে, এই প্রতিকারের উপর একটু ভরসা রাখুন, তাহলে আশা করছি যে ভবিষ্যতে আরও বেশি এগিয়ে যেতে পারবেন। আমি আরও কয়েকটা বিষয় আপনার ক্ষেত্র থেকে ক্লিয়ার করি। কমিউনিকেশনের জায়গাটা আগে যা ছিল অত বেশি কমিউনিকেশনের জায়গাটা কিন্তু থাকছে না, এইটুকুনি জিনিস আপনি খেয়াল রাখবেন, এই জায়গাটা নিচস্থ হয়ে যাচ্ছে। এক্ষেত্রে কমিউনিকেশনের যে জায়গাটা ছিল, মানুষের সাথে মেশার যে জায়গাটা ছিল, আরও অতিরিক্ত পরিমাণে মনে করুন যে সবাইকার সাথে একটা আন্তরিকতা ছিল, সেটি ধীরে ধীরে ডিস্ট্রয় হয়ে যাচ্ছে আপনার ক্ষেত্র থেকে। মানে অত বেশি যে জায়গাটা বা অত বেশি যে চান্সেসটা, সেটি যেন আপনি পাচ্ছেন না, বারবার মনের থেকে যেন একটা দুর্বলতাটা বেশি প্রকাশ হয়ে যাচ্ছে, না আমি পারবো না, না আমি পারবো না, এরকম একটা বিষয় হয়ে যাচ্ছে দেখবেন। এক্ষেত্রে একটা কথা বলি, যাদের মঙ্গলের বিশেষ ক্ষেত্রটা কিন্তু এই পজিশনে থাকার জন্য আপনার সবথেকে বড় একটা কারণ কিন্তু হয়ে দাঁড়াচ্ছে, এই ক্ষেত্রটাও ক্লিয়ার করা দরকার আছে, তাহলে আশা করা যায় যে আপনার ভবিষ্যৎ পথ আরও বেশি সুগম হবে, এরকম একটা বিষয় কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে আপনার হাতের তরফ থেকে। এবার এটা হচ্ছে আপনার চন্দ্রের পজিশন খুবই ছোট, আর তার সাথে একটা বিষয় লক্ষ্য করুন, একদিক থেকে শুক্র পজিশন খুব বড় আছে, কিন্তু শুক্রের এই জায়গাটা নিচস্থ হয়ে যাচ্ছে, দেখেছেন। এক্ষেত্রে একটা কথা বলবো, শুক্র কি সুখ প্রদান করে থাকে, মেইন সুখ, পয়সার সুখ হোক, ফ্যামিলি সুখ হোক, স্ত্রী সুখ হোক, অথবা মনে করুন ঘর বাড়ির সুখ হোক, বাড়ি গাড়ির সুখ হোক, সব কিছুই শুক্র প্রদান করে থাকে। মেইন যে সুখটা সেটা প্রদান করে শুক্র। এবার শুক্র যেহেতু আপনার অনেক বেশি হাই ছিল, অনেক বেশি উচ্চস্থ ছিল, সেজন্য আপনি কিন্তু জীবনে অনেক কিছু করতে পেরেছেন। অনেকে হয়তো বলবে যে আঙুলটা এই পর্যায়ে আছে বলে হয়তো জায়গাটা এরকম, কিন্তু না, দেখবেন এই জায়গা থেকে এই পর্যন্ত খুবই উচ্চস্থ হবে। এই যে নিজস্ব জায়গাটা, এটাও তো শুক্রেরই স্থান, কারণ এটা শুক্র নিয়েছে, অন্য কেউ নেয়নি এখান থেকে, কিন্তু সে শুক্রের যে জায়গাটা সেটাও কিন্তু দেখবেন অনেক বেশি নিচস্থ হয়ে অবস্থান করছে। একদিক থেকে রাহু, একদিক থেকে কেতু অনেক বেশি চলে এসেছে শুক্রের দিকে, দেখুন নিজেদের জায়গাটা নিজেরাই দখল করে নিচ্ছে। মঙ্গলের পজিশনটাও কিন্তু অনেকটা বেশি দখল করে নিচ্ছে, দেখেছেন। একদিক থেকে মাঝে মাঝে কী হচ্ছে, খারাপ ভাববেন না এই কথাটা বলার জন্য, আমি সরি, সুইসাইড টেন্ডেন্সি মনের ভিতরে আসছে মাঝে মাঝে। আর এখানে যে রেখাটা আছে এটাও কিন্তু একদম আপনার স্বাধীন চেতা মনোভাবটাকে ব্যক্ত করছে। একদিক থেকে আপনার গাইডেন্সের আবশ্যকতা পড়ছে, তাকে অনেক বেশি শুনছেন মানুষের কাছ থেকে, আর একদিক থেকে স্বাধীন চেতা মনোভাব, মানে একটা দৃঢ় প্রতিজ্ঞ বা নিজের একগম্যতা কাজ করছে, যে নিজের চেষ্টা কিছু করব, নিজে আবার দাঁড়াবো, এরকম একটা মনোভাব কিন্তু আবার মাঝে মাঝে আপনার ভিতরে থাকছে। একদিক থেকে মনে থেকে খুব দুর্বল হয়ে পড়ছেন, আর একদিক থেকে আপনি আবার ভাবছেন না ঠিক আছে দাঁড়াতে হবে, এরকম একটা ব্যাপার দেখবেন। এই যে দুটানা টাইপের যে জায়গা সেটা পড়ে যাচ্ছে না, তারপরে কিন্তু কনফিউশনটা বেশি পরিমাণে লেগে আছে আপনার হাতের ক্ষেত্রে। তবে হ্যাঁ, আর্থিক দিক দিয়ে আপনি সচ্ছল হবেন, যা বললাম এতক্ষণ ঠিক আছে মোটামুটি। এবার একটু ক্লিয়ার কাট বর্ণনা আপনার হাতে থেকে দিই। প্রথম যে বিষয়টা দেখুন, এখানে একটা বৃহৎ ত্রিভুজ হয়ে আছে। এই যে বৃহৎ ত্রিভুজ হাতের ক্ষেত্রগুলো হয়ে থাকে, এগুলো প্রচুর পরিমাণে সম্মানের সাথে উন্নতির জায়গাটা, প্লাস আপনি যে একটা সহৃদয়বান লোক, মানুষকে খাওয়াতে, মানুষের সাথে চলতে যে আপনি বড় ভালোবাসেন, এটাও কিন্তু বুঝিয়ে দিচ্ছে আপনার হার্ট লাইনটা। খুবই রাউন্ড শেপ হয়ে আছে। তবে হ্যাঁ, ফ্যামিলির থেকে পয়সাটাকে আপনি সবসময়ের জন্য বেশি মহত্ব দিয়ে এসেছেন এতদিন পর্যন্ত, এখনও পর্যন্ত দিয়ে যাচ্ছেন। আর এত বড় ত্রিভুজ হওয়ার আরও একটা অর্থ হলো আপনার কিন্তু ভবিষ্যৎ জীবনটা আরও বেশি অ্যাক্টিভ হবে, মানে আরও বেশি সুন্দর হবে আর কি, এক কথায় বলতে গেলে এগিয়ে যাওয়ার যে মনোভাবটা সেটা আরও বেশি বাড়বে। এখান থেকে চতুর্ভুজ সাইনটাও দেখুন খুবই ক্লিয়ারলি এবং খুবই সুন্দরভাবে হয়ে উঠেছে। এখান থেকেও কিন্তু জীবনে উন্নতির যে পর্যায়টা বা হঠাৎ প্রাপ্তির যে যোগটা যাই বলুন না কেন, এগুলো কিন্তু আপনার জীবনে হতে থাকবে ধীরে ধীরে। একটা কাজ যে 100বার চিন্তাভাবনা করেন আপনি, এই যে ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না, এই ডিসিশানটা আপনি ফলো করেন, এটা খুবই ভালো আপনার ক্ষেত্রে, খুবই ভালো। তবে হ্যাঁ, স্ট্রেট শুনতে আপনি ভালোবাসেন, কেউ ইনিয়ে কথা বলুক এটা আপনার পছন্দ নয়। আর এখান থেকে যে সাইনটা যাচ্ছে সেটাও কিন্তু এখান থেকে যাচ্ছে। তবে হ্যাঁ, পয়সা আপনি অনেক কামিয়েছেন, কিন্তু পয়সাটা হয়তো রাখতে পারেননি, এটা একটা দোষ, কারণ রাহুর ক্ষেত্র থেকে ভাগ্যরেখা উত্থিত হচ্ছে, তো সেজন্য এটা হয়। অতিরিক্ত কামাবেন কিন্তু অতিরিক্ত খরচা হয়ে যাবে, এটাই বিষয়। তবে আশা করছি আরও বেশি ইনকাম করবেন আপনি,
ইনকাম আপনার প্রচুর আছে, এটা মানা লাগবে। হাতের ক্ষেত্র দেখলে বোঝা যায়, পুরো হাতের শেপটা দেখলে, আকৃতিটা দেখলেই বোঝা যায় যে প্রচুর ইনকাম করতে পারবেন এখনও পর্যন্ত। প্রথমত এই আঙুলের যে পর্যায়টা সেটাও দেখুন একই পর্যায়ে হয়ে অবস্থান করছে, হয়তো ধীরে ধীরে উচ্চের দিকে গেছে, এই যার কারণে বৃহস্পতি থেকে বুধটা অনেক বেশি, কিন্তু বুধ অনেক বেশি ছোটো নয় এক্ষেত্রে, কারণ এই জায়গাটাও পরিপূর্ণ জায়গা নিয়ে অবস্থান করছে সেই জন্য। এটা হচ্ছে বিষয়। আর এখান থেকে এই যে রেখাটা দেখছেন এটাও কিন্তু খুব বড় আছে, এটা কিন্তু অনেক বেশি স্বাস্থ্য শরীর ভালো রাখবে বা শরীরের সুস্থতা আপনার ক্ষেত্রে প্রদান করবে বলে আশা করা যায়। আঙুলের নটসগুলো বেশ ভালোই ডেভেলপমেন্ট আছে, একেবারে খারাপ নেই। ক্লিয়ার কাট কথা বলা আপনার পছন্দ হবে। একটু কেয়ারলেস ভাব মনের ভিতরে জাগ্রত হচ্ছে, তবে হিম্মতি স্বভাব বা রিস্কেবল কোয়ালিটি, প্রচুর রিস্ক নেওয়ার কারণেই কিন্তু আপনার এই পরিস্থিতিটা অনেক বেশি সৃষ্টি হয়েছে। অতএব একটা কথা বলবো যে অনেক বেশি রিস্ক নিতে যাবেন না, এটা কিন্তু আপনার ক্ষেত্রে আরও বেশি অসুবিধার যোগ তৈরি হয়ে যাবে, এটাই হচ্ছে বিষয়। আমি দেখবো আপনার বাঁ হাতের ক্ষেত্রটা আরেকবার। পারিবারিক সাপোর্ট আপনি যথেষ্ট পরিমাণে পেয়ে থাকবেন, তবে বাড়ির থেকে অনেকটা দূরে ইনকাম করতে হবে, বাড়ির কাছে কিন্তু আপনার ইনকামটা হবে না। এক্ষেত্রে একটা তিল আছে, ডিসিশন চেঞ্জ হচ্ছে, কিন্তু মিনিটে মিনিটে ডিসিশন চেঞ্জ হচ্ছে, 5 মিনিট পর পর ডিসিশন চেঞ্জ হচ্ছে। এখন একরকম ডিসিশন নিচ্ছেন, 5 মিনিট বাদে আরেক রকম ডিসিশন নিচ্ছেন, তার 5 মিনিট বাদে আরেক রকম ডিসিশন নিচ্ছেন। এত অতিরিক্ত চেঞ্জ করা যাবে না দাদা ভাই, তাহলে অসুবিধার জায়গাটা বেশি পরিস্থিতি তৈরি হয়ে খারাপ হতে পারে। ঠিক আছে, বিদেশ তো যেতে পারবেন, বিদেশ যাত্রার পথে কিন্তু বাধা আসতে পারে, জলপথে বিদেশ যাত্রা করবেন না, এটা হচ্ছে মেন বিষয়। এখানে বিষয়টা হচ্ছে আপনার চতুর্ভুজ সাইনটা আমি আগেই দেখালাম, এখানে একটা ভি সিম্বল হয়ে আছে, বিষ্ণু সিম্বল থাকা খুবই ভালো। 36-এর পরের থেকে উন্নতি যোগটা বেশি দেখিয়ে দেয়, মানে আরও বেশি দেখিয়ে দেয়, মানে ফোর্সটা বেশি হয় আর কি, এক কথা বলতে গেলে। আর এখন আছে যেটা, সেটা নিজের ভরসায় কিছু করার ইচ্ছা আছে, নিজের চেষ্টায় কিছু করার ইচ্ছা আছে। ইএম সাইন আছে সেহেতু সবসময়ের জন্য নিজের প্রতিভাটাকে আরও বেশি উজ্জ্বল করতে চেষ্টা করবেন আপনি, বা করে থাকেন, এটা কিন্তু ক্লিয়ার দেখা যাচ্ছে আপনার হাতের থেকে। একটা কাজ আমি এখন দুটো কথা আপনাকে বলবো, শুক্র বৃহস্পতির জায়গাটা, শুক্র আর বুধের জায়গাটা একটু দেখে নিন, কেসের জায়গাটা, ঠিক আছে, অর্থ ফেরত পাওয়ার জায়গাটা, আর্থিক ক্ষতির জায়গাটা, এই সমস্ত জায়গাগুলো আগে দেখে নিন, তাহলে আশা করা যায় যে ভবিষ্যতে একটা বেটার পজিশন আপনি লাভ করতে পারবেন। বুধ শুক্র আর শনি আপনার 100% লাগবে, শনি আপনার 100% লাগবে, এক্ষেত্রে কোনো কিন্তু পরন্তু নেই। ঠিক আছে, অতএব এই দুটো জায়গা আপনি আরেকবার ব্যবস্থা নিন, তাহলে আশা করছি যে আপনার যে জায়গাটা অনেক বেশি রিকভারি করতে পারবেন, অনেকটা বেশি ক্লিয়ার করতে পারবেন। যাই হোক, আশা করা যায় কম বেশি একটা ধারণা পেয়ে গেছেন, এবং আমি পুরো ডিপ অ্যানালাইসিস করলাম যতটা সম্ভব, মানে আমার দ্বারা যতটা সম্ভব ততটা আমি করে দিলাম, এটাই বিষয়। আশা করছি ভালো লাগবে আপনার, যদি ভালো লাগে একটু শেয়ার করবেন। নমস্কার, ঈশ্বর আপনার কল্যাণ করুক।